আসল লোক ওখানেই বসে আছে, আসল মাথা ওখানেই বসে আছে, ওই মাথাটাকে ধরে আনতে হবে। আর আমি বলছি তো, কেউ স্পেয়ার মাথা থাকবে, সেই মাথাকে গারদের পেছনে যেতে হবে, গারদের পেছনেই আসল ঘরটা তাদের। এই খোলা আকাশের তলায় অনেক উচ্চশিক্ষিত আছে, আমার থেকে তো আমি মনে করি তারা অনেকটাই উচ্চশিক্ষিত আছেন। এটা জেনে নিই, এটা আমি কোনো কিন্তু একটা গিমিক করে বা কোনো পান হিসেবে কথাটা বললাম না। তারা তাদের মুখ থেকে যখন এই কথাবার্তা বলে শুনি, এই রাজ্য সরকার, তুমি একটা উদাহরণ দেখিয়ে দাও যে প্রপার ওয়েতে কোনো পরীক্ষাতে নিয়োগ হয়েছে। যারা আজকে রাজভবন অভিযান করেন তারাও বিরোধী রাজনৈতিক দলের তারা কর্মী, বিরোধিতার জায়গা অবশ্যই থাকবে, কিন্তু দেখতে হবে এই স্ক্যামটা কিভাবে ঘটলো, কারা ঘটালো, আর এর মূল যে মাথা তাকে ধরতে হবে যেভাবে হোক। রেজাল্ট পাবলিশ করার ডেট ছিল হচ্ছে 14 তারিখ, রেজাল্ট পাবলিশ হলো হচ্ছে 4 তারিখ। একসাথে প্রায় সেট অফ বাঞ্চ অফ ছেলে মেয়ে তারা কিন্তু ফার্স্ট র্যাঙ্ক করলো। এইটা তো একটা অ্যাবসার্ড বিষয়, মানে পুরোপুরি অ্যাবসার্ড বিষয়। তাহলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এদেরকে তো মানে অবশ্যই তাদেরকে দায়ভার নিতে হবে। কোথায় ঘোটালাটা হয়েছে তারাই বলতে পারবে, আসল লোক ওখানেই বসে আছে, আসল মাথা ওখানেই বসে আছে, ওই মাথাটাকে ধরে আনতে হবে। আর আমি বলছি তো, কেউ স্পেয়ার হবে না। সে তুমি এখন এসএসসির কথা বললে, পিএসসির কথা বললে, এখন নিটের কথা বললে, কোনো জায়গাতেই বলছে যে মাথা থাকবে সেই মাথাকে গারদের পেছনে যেতে হবে, গারদের পেছনেই আসল ঘরটা তাদের। এই খোলা আকাশের তলায় কিন্তু নয়, কারণ তারা মানুষের সাথে প্রতারণা করেছে। এটা তো হতে পারে না। এটা কি হলো? এটার জন্য এই যে অনেকে বলেন না, যারা শাসক দল, আইনি জটিলতা, এই ওয়ার্ডটা আমরা এটা শুনে সত্যি, কিন্তু যারা ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিল তাদের ক্ষেত্রে কিন্তু একটা আইনি জটিলতার একটা সৃষ্টি করে দিল। এটা কিন্তু মানে এটা ইট ওয়াজ নট এক্সপেক্টেড। মানে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছিলাম, অ্যান্ড এইটা আসার পর সত্যি এটা বোঝা গেল যে পুরো ভারতবর্ষ ব্যতিক্রমী নয়, এটা সব জায়গাতেই ঘটছে। আর এই দুর্নীতি চলে যাবে বা চলবেই, এটাই দেখা যাচ্ছে। অনেক নিট পরীক্ষার্থীদের দাবি একসময় উচ্চ মাধ্যমিকের পরেই ডাক্তারি পড়া যেত, তারপর জয়েন্ট এন্ট্রান্সের মধ্য দিয়ে। আজকে নিট, এবং নিটকে একসময় এক বাঙালি বিচারপতি সুপ্রিম কোর্টের, তিনি কার্যত সংবিধান বিরোধী ঘোষণা করেছিলেন। তারপর যখন কেন্দ্র সরকার ক্ষমতায় এলো, আবার এই নিটকে নিয়ে এলো। এর পিছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? না, ইমিডিয়েট ওয়েতে এইসব নিয়ে এখন আলোচনা করা উচিত না। তার কারণ হচ্ছে, দেখুন, এটা যদিও বা সাবজেক্ট বিষয়, রাজনৈতিক রং লাগানোই যায়, কিন্তু রাজনৈতিক রং লাগিয়ে লাভ নেই। তাহলে যারা ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে তাদের মরালটা ডাউন হয়ে যাবে। সব থেকে বেস্ট যেটা উপায়, জুডিশিয়ারি ইন্টারভেন করেছে। অনেক আমার কলিগরা, আমি যা খবর পেয়েছি দিল্লিতে যারা আছেন, তারা সুপ্রিম কোর্টের কাছে দাখিল করেছেন কিছু পিটিশনস, এসএলবি ফাইল করেছেন, সেগুলো হিয়ারিং হচ্ছে। হোক না, রাজনৈতিক রং লাগিয়ে উচিত না। মানে কারণ যারা পরীক্ষা দিয়েছে তাদের ভবিষ্যৎটা এইটা শুনে আরো অন্ধকারটা হতে চলেছে। এইগুলো নিয়ে অ্যাটলিস্ট রাজনীতিটা, এগুলোর সাথে রাজনীতি জড়ানো উচিত আমার মনে হয়। রাজনীতি এটার সাথে জড়ানো উচিত না। রাজনীতির জায়গায় থাকুক, শিক্ষার জায়গায় থাকুক, এটাই হচ্ছে। কিন্তু শিক্ষা নিয়ে তো দুর্নীতির অভিযোগ, হ্যাঁ সেটা অবশ্যই, সেটা তো আছে, আমি তো একবারও বলছি না। এই ছাত্রগুলো এমনি জীবন। এবার আমি তোমাকে একটা কথা বলি, আমি তো একজন আইনজীবী, পেশায় আমার আইনজীবী, আমার পেশাটাই হচ্ছে আইনজীবী। আমার কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা আমার ইউটিউব দিয়ে বা এসব করে আমার ঘর সংসার বা আমার জীবন জীবিকা চলবে না। আমার পেশা হচ্ছে আইনজীবীর পেশা। তো সেটার মাধ্যমে আমি যতটুকুনি রোজগার করি, আমি সেটার মাধ্যমেই আমি বলতে পারি। এবার ধরো, যারা ওই সন্ধে 8টা থেকে শুরু করে রাত্রি 10টা অবধি প্যানেলে বসে, এরকম অনেক ঘুরি লোকজন পাবে, যারা শাসক দলের ঘনিষ্ঠ, নিজেদেরকে রাজনৈতিক বিশ্লেষক বলে। তারা যখন বলে যে না কোনো দুর্নীতি হয়নি, তখন খুব শুনতে হাস্যস করলেন। তারা কিন্তু অনেকেই অনেক ভালো মানের পড়াশোনা তারা করেছেন, অনেকে অনেক উচ্চশিক্ষিত আছেন। আমার থেকে তো আমি মনে করি তারা অনেকটাই উচ্চশিক্ষিত আছেন। এটা জেনে নিই, এটা আমি কোনো কিন্তু একটা গিমিক করে বা কোনো পান হিসাবে কথাটা বললাম না। তারা তাদের মুখ থেকে যখন এই কথাবার্তাগুলো শুনি, খুব হাসি। এই রাজ্য সরকার, তুমি একটা উদাহরণ দেখিয়ে দাও যে প্রপার ওয়েতে কোনো পরীক্ষাতে নিয়োগ হয়েছে, কোনো সেক্টরে চাকরি হয়েছে। মিউনিসিপ্যালিটি, এডুকেশন, আচ্ছা ওইদিকে পঞ্চায়েতেও দুর্নীতি আছে,
সব জায়গায় তুমি কোথায় যাবে? আমি তোমাকে আরো বলে দিচ্ছি, ফায়ার সার্ভিসে দুর্নীতি হয়েছে, সব আছে বলছি তো, মানে এমন ভাবে মানে খুলছে, এগুলো কেউ এক্সপেক্ট করতে পারছে না। কিন্তু তাও মানুষজন ভোট দিয়েছেন, অবশ্যই এটা মাথা পেতে নিতে হবে। তাও এই রাজ্য সরকারের যারা সাংসদ নির্বাচিত হয়েছেন এই মানুষজনের ভোটের দ্বারাই হয়েছেন। কিছু কিছু জায়গায় অবশ্যই বলবো ভোট হয়নি, লুট হয়েছে, বাট বাদ বাকি জায়গাতে যা ভোট হয়েছে, যে রেজাল্ট এসছে, মানুষ মেনে নিয়েছে তাদেরকে। তারা মনে করেছেন যে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূল হচ্ছে একমাত্র শক্তি, তাই জন্য তৃণমূলকে ভোট দাও, তাই তারা তৃণমূলকে ভোট দিয়েছে। এটাই ফ্যাক্টটা মানতে হবে।